নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর ১ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী মাহবুব আলম। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার রাতে রামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে ১০ দলের জোট নেতাদের মতবিনিময়কালে মাহবুব এই অভিযোগ তোলেন। বিএনপিকে ইঙ্গিত করে মাহবুব বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনলেও এখন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে বারবার তাগিদ দেওয়া হয়। পরে জামায়াত নেতা নাজমুল হাসান পাটোয়ারিকে প্রধান করে ৩৩ সদস্য বিশিষ্ট ১০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে সেটি ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের যে গণ আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনা, শহীদ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তথ্য উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি কোনো দলের মধ্যে নেই, তিনি একজন ইন্ডিভিজুয়াল মাত্র, এবং তিনি অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সিদ্ধান্তের আলোকে সময় মতো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার বাবার যে বিষয়টি সেটি হচ্ছে উনি দলের একটি শৃঙ্খলার জায়গা থেকে অথবা দলের একটি অবস্থানে রয়েছেন, সেই জায়গা থেকে তিনি ইতিমধ্যে নাজমুল হাসান ভাই বলেছেন যে একটি আন্ডারস্ট্যান্ডিং অথবা এক ধরনের প্রস্তুতি চলছে, আমরা পারিবারিকভাবে সেটা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আমার ভাই, আমি নিজে একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে আমি নিজে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার ভাই, তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় একটি যে অভ্যুত্থান সেটি নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে এটা ছিল আমাদের পলিটিক্যাল অবস্থান বা পলিটিক্যাল কন্ট্রিবিউশন, যে আমরা ফ্যাসিবাদ বিরোধী, অন্যায় বিরোধী, সন্ত্রাস বিরোধী যে একটি যাত্রা ছিল, আমরা সকল বিরোধী দল মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের পারিবারিকভাবে, আমার ব্যক্তিগতভাবে আমার কন্ট্রিবিউশন ছিল, সেটা অবশ্যই এখানে স্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে আমরা সুযোগ পেয়েছি রামগঞ্জের মানুষের জন্য কিছু করার, বিগত ১.৫ বছরে আপনারা দেখেছেন আমি সামাজিকভাবে রামগঞ্জের নাগরিক পার্টির ব্যানারে অনেকগুলো কর্মকাণ্ড করেছি।